সিলেটে হয়ে গেল বাইক রেসারদের অফ রোড ট্র্যাক ট্রেল মোটো ম্যাডনেস বিডির সিজন 2। গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথের এই ট্র্যাক ট্রেইলে অংশ নেয় ৭৫ জন রেসার আর ৫০০রও বেশি রাইডার আসেন এই রেস দেখতে। বিস্তারিত সাকিব আহমেদ মিঠুর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জাফরান আহমেদ। সিলেটের জাফলংয়ে উঁচু নিচু টিলার পাদদেশের আঁকাবাঁকা সরু পথে হয়ে গেল রোমাঞ্চকর মাউন্টেন বাইক রেস। বাংলাদেশ বাইকিং কমিউনিটি আয়োজনে শুক্রবার দিনভর এই রেস চলে। এই বাইক রেস দেখতে বাংলাদেশের নানান প্রান্ত থেকে ৫০০-র বেশি বাইকার এসেছেন জাফলংয়ে। আমাদের তো অনেক ভালো লাগতেছে, আমরা চাই ইন্টারন্যাশনাল মানের রেস আমাদের দেশেও তৈরি হোক। বাইকিংটা তো আমাদের আগে থেকে ছোট থেকে ভালো লাগে, আর যেহেতু এখন রেসিং ট্র্যাকগুলো হচ্ছে বাংলাদেশে, ওইগুলো কম্পিটিশন হচ্ছে, এই জন্যই আশা যত কঠিন হবে অত মনে করি রেসারদের জন্য আগ্রহ বাড়বে, রেসিং মানুষ দেখবে। রাইডাররা বলছেন জাতীয় পর্যায়ে মাউন্টেন বাইক রেস দেখতে চান তারা। এই স্পোর্টসকে পৃষ্ঠপোষকতা দিলে আন্তর্জাতিক মানের রাইডার তৈরি করা যাবে বলেও দাবি তাদের। মোটো ম্যাডনেস মানেই আলাদা একটা এনজয়মেন্ট, আলাদা একটা ট্র্যাক, যে ট্র্যাকটা বাংলাদেশের কোনো জায়গায় পায় নাই। ট্রাক বাইকের জন্য একটা ভালো একটা ট্র্যাক করছে, আর কমিউটার বাইকের জন্য একটু অসুবিধা আছে। এটা খুবই চমৎকার একটা জিনিস। আমরা কিন্তু কখনো ডার্ট প্র্যাকটিস করি নাই। আমরা যারা বাইকার আছি, ট্যুর ট্রাভেল করছি, ইন্টারন্যাশনাল ট্যুর দিছি, ফার্স্ট টাইম আমরা ডার্টে, এবং অনেকের আপনি দেখতেছেন। আয়োজকরা জানান দ্বিতীয়বারের মতো এই আয়োজন করছেন তারা। এই আয়োজনকে তারা আরও এগিয়ে নিতে চান। এই ইভেন্টের মূল থিমটাই হচ্ছে ট্র্যাকে মানে স্কিল শো অফ করবে, কিন্তু হাইওয়েতে কোনো সময় কোনো রাইডার যাতে আপনার রাফ না চালায়, রেসিং না করে, এটা হচ্ছে এইটার সামনে রেখে এটা নিচ্ছে। এই বাইক রেস প্রতিযোগিতায় 2টি ক্যাটাগরিতে মোট 16 জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সাকিব আহমেদ মিঠু, ৭১ সিলেট।